অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে তোড়জোড় ধূপগুড়িতে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর দখল জমিদাতার। ঘরের ভেতরে বিছানা লাগিয়ে পরিবার নিয়ে বসবাস। অন্যত্র চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না এবং শিশুদের পঠন পাঠন। ধূপগুড়ি মহকুমার নিরঞ্জনপাট 805 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। জমিদাতার দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সময় ঠিকাদার তাকে ঘর তৈরি করার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল, তবে এখনো সেই দাবি পূরণ হয়নি। তার দাবি, সেই ঠিকাদার নাকি তাকে সেন্টারে থাকার পরামর্শ দিয়েছেন, আর তাতে রীতিমতো সংসার, স্ত্রী, সন্তান নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরেই বসবাস শুরু করেছে জমিদাতা পরিমল রায়। কয়েকদিন থেকে এভাবে ঘর দখল করে রাখায় রীতিমতো বিপাকে পড়েছে সেন্টারের কর্মী এবং শিশুরা, যার ফলে কয়েকদিন থেকে অন্যত্র চলছে রান্নাবান্না এবং পঠন পাঠন। এলাকার প্রধান পঞ্চায়েত গিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেন। বহুবার বলা সত্ত্বেও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দখল ছাড়তে নারাজ জমির মালিক। সেই জন্য গ্রামবাসী এবং সেন্টারের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ পৌঁছে জমিদাতা পরিমল রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাকে আশ্বস্ত করে ঘর থেকে বিছানা সহ জিনিসপত্র বের করে ঘর খালি করে দেওয়ার চেষ্টা করে, তবে এখনো পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। সূত্রের খবর, পরিবারটির সঙ্গে থানায় বৈঠক করা হতে পারে। সেন্টারের কর্মীরা জানিয়েছেন, বহুদিন থেকে এই ব্যক্তি সেন্টারে এসে সেন্টার বন্ধের হুমকি দিয়েছিল, মাঝে মধ্যে সমস্যা তৈরি করত। এখন সেন্টারের দখল নেওয়ার অন্যত্র সেন্টার চলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী রায় জানিয়েছেন, ওই ব্যক্তিকে বহুবার বলা হয়েছে, কিন্তু উনি আমাদের কথা শোনেননি। ঘরের ভেতর নিজের থাকার জায়গা করে নিয়েছে। বিষয়টি আধিকারিক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সকলেই চাইছেন স্থায়ী সমাধান। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর। আচ্ছা, তো এখন আপনারা কি করছেন? এখন আমরা প্রধানকে জানিয়েছি। প্রধান বলেছে যে বিডিওকে জানাবে। এ পর্যন্তই আছে আর কি। আপনারা অন্য কার বাড়িতে রান্না বান্না করছেন? এখন বিশ্বজিৎ দাস সেই বাড়িতে রান্না। কতদিন থেকে? 13 তারিখ। হ্যাঁ, কার দেওয়ার কথা? ওই যে সভাপতি কি সেক্রেটারি না কাই আসলো বলে। আচ্ছা, তো এখন কি অবস্থা? এখন আমরা তালা মারি দিছি, আমরা আলা না দে সেন্টার করে। ওরা কি ওই ঘরে থাকে? তাহলে উমা জায়গা জমিন দিছে, এলা আমরা ঘর দিবার চান্দাইছে, উপরটা বানিয়ে দিবার চান্দাইছে। তাহলে বানে না দে না দে ঘর ছাড়ি। কারা চাইছিল? ওই যে মহিলা আর ওই যে সেক্রেটারি। ওরা ঘর বানিয়ে দেওয়ার কথা ছিল, উপরটা বানিয়ে দিবার চান্দাইছে, বানাই দেয় না। বানিয়ে দেয় নাই। ওই জন্য এখন কি ওই ঘরে থাকে? উমরা থাকে তো। আচ্ছা আচ্ছা, মানে দোষটা কার কি মনে করছেন? দোষটা দুই পক্ষের। দুই পক্ষের দোষ। ওই মহিলারও দোষ, ওই বাড়ির মাটি দেওয়া ঘরেরও দোষ। তাদেরকে ওইটুকুই জমি। হ্যাঁ, কেন উনি যে এখানে অত্যাচার করে? কি কে? ওই দিদিমণি। কি অত্যাচার করে? কি অত্যাচার করে মানে যে আমরা ঘর দুয়ার ভেঙে ওদের জায়গা দিছি। হ্যাঁ, তো জমিও তো স্টাডি করি নেই, জায়গা দিছে থাকির জন্য। তো ওরা আমাদের বিছনা পাটি কিছু ঢুকাইতে দেয় না। হ্যাঁ, তাও যেই মানে আমার বুড়ো একটা ছিল সেন্টারে অনেক ছেলেরা, ওই বুড়ারা আমার থাকির কইছে দিদিমণি দিবে না থাকির। নয়া নয়া 3-4 মাস আমার ঘর থেকে জিনিস নিকলি নেছি আর ঢুকি নেছি। না না, সেন্টারে কি থাকার জায়গা? সেন্টারে কি থাকার জায়গা? সেখানে থাকতে পারে। আমরা যে ঘর দূর ভেঙে দিছি। হ্যাঁ, ঘর দূর যে ভেঙে দিছি, উপরে ঘর করে, উপরে টাকা না দিলে ঘর করে। তো বুড়ো তো কইছে যে আমার 4 লাখ টাকা দিবে, দিয়ে আমার উপরটা আটে দিবে। হ্যাঁ, তো বুড়ো তো সেদিন কান্দি করে কইয়া গেল যে এটা থাকির জায়গাটা তোমার, কারণ মুই টাকাটা পাম না। তাহলে বাচ্চাদের জন্য কোথায় রান্না বান্না হবে? যদি আপনারা বাচ্চাদের জন্য কোথায় রান্না বান্না হবে? দিদিমণিকে বলেন। হ্যাঁ, খাবার দেওয়ার কথা ছিল, খাবারও দেয় না। প্লাস আমাদের বাড়িতে সন্তান 3টে আছে, তাদেরকেও দেয় না। হ্যাঁ, প্লাস এই টিফিন থেকে ডিম আসর করে খাই। ঠিক এমন দিদিমণি। হ্যাঁ, বাচ্চা আর সন্তানের পাড়ার যেমন সন্তান, নিজেরও সন্তান। হ্যাঁ, কে ডিম চোর করে খায়? দিদিমণি খাইছে চোর করে। খাইছে, তুই দেখিস নাই তো কোথা কই না, বুঝছিস? আপনি নিজে দেখেছেন? হ্যাঁ, নিজে দেখেছি, রান্না করে খাইছে। আচ্ছা শুনেন, একটা সরকারি প্রতিষ্ঠান, তো আপনারা কি সরকারি প্রতিষ্ঠানকে কবজা করে রাখতে যাচ্ছেন? মানে এখানে কোনো রান্না থাকতে দেবেন না? কোনো রান্না হবে না, কোনো কিছুই হবে না। দিদিমণি ঠিক আছে, পুলিশ আসি এলা কথা বলে থানা চলো, নাহলে জিনিস বাইর করো। হ্যাঁ, জিনিসগুলা বাইর করো, ঘর খালি করে দাও। হ্যাঁ, এলা এলা আমরা কথা দিয়ে তাহলে আমার থাকি দেওয়া করে দাও। হ্যাঁ না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা করে দাও। আপনি যে এখানে ঘরটি করতে দিয়েছেন, তখন আপনার লিখিত যে থাকার ব্যবস্থা
খাবার ব্যবস্থা করে দেবে এই কথাটা যে বললেন, কোনো লিখিত রয়েছে? না না, ওইটা লিখিত নাই। ওই বুড়ায় ঠিকাদারি করছে, ওইটা আর কি লেখালেখি করবো? তোর জমি, ঠিক আছে, জমিটা তোর জায়গাটা, তুই তো আর স্টাডি দিতেছিস না জমিটা, স্টাডি দিতে এখনো registry না 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 স্টাডি হয়নি। ওই জমিটা তো স্টাডি দিতেছিস না, আপনার নাম? মানে মৌখিক একটা সাদা স্টামে। আচ্ছা, আপনি তো দান করেছিলেন জমিটা। হ্যাঁ, আমার নাম যে আপনি কি জমিটা দান করেছেন? দান মানে মৌখিকে দান মানে সাদা শুধু লিখিত, এমনি আপনি দান না থাকলে কি সাদা অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করতে পারে? স্ট্যাম্পে কয় যে সাদা স্ট্যাম্পে কয় যে দান ওইখানে লেখা আছে, ঠিক আছে, দান লেখা আছে, না হলে পরে ঘরটা টাকা পাস হবে না, টেন্ডার পাস হবে না, ঠিকাদার টাকা সে পাবে। কারণে আপনি একটা লিখিত দিয়ে হ্যাঁ, সেই কারণে ঠিকাদার কয় যে এটা লিখিত রেস্টে দেননি? না না, রেস্টে দেন। আচ্ছা, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতর মানে বিছানাপত্র নিয়ে কি থাকা যায়? কি মনে হয় আপনার, থাকা কি সম্ভব? আর থাকা সম্ভব না, কিন্তু ওই ঠিকাদারে বলছে যে ওখানে তুই থাকতে পারবি, তুই বিছানা ঢোকা, তখন আমার নাম বাসন্তী দাস, আচ্ছা, আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার কত নম্বর? 805। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ হচ্ছে কি, প্রথম দিন আমরা আসছি, প্রায় সময় চাউল টাউল নেয়, তাও কিছু বলি না। আসলে কয় বলে বাচ্চাগুলো বলে বাইরে হয়ে যাও, এখানে তোমাদের সেন্টার না। তারপরে বউটাও খুব অত্যাচার করে। তখন আমি বললাম কি যে মা এরকম কেন করো? করার পরে তাকে, হ্যাঁ এটা আমাদের ঘর, সরকার যে ঘর দিছে সে তো মারা গেছে, সে আমাকে দান করে গেছে, এটা ইন্দিরাবাস ঘর। সেদিন তো প্রধান আসছিল, প্রধানের সামনে তাই বললো আর কি। শনিবার দিন 26 তারিখ না, আগে একদিনকে ডিম সিদ্ধ করতেছিল ওর হেল্পার, তখন পরিমল করছে কি, ওর মা বউটা অনেক কিছু বলে টলে স্কুলে গেছে বাচ্চা নিয়ে। তারপরে পরিমল রান্নাঘরে গেছে, আমাদের স্টোর রুমটা যাইয়া উনানটার কাছে গেছে, যে কড়াইটা ধরবে ফেলাই দিবে, তা আমি ওকে ঘর থেকে বের করে দিলাম। বের করে দিয়ে আমি দুয়ারে দাঁড়া থাকলাম, ও এক বালতি জল আনলো, উনানে জল ঢেলে দিবে, তখন তো আর দিল না। তারপরে পরের দিনকে রবিবার, তারপরের দিন সোমবারে আমি গেলাম, বাচ্চাগুলোকে ঘুরাই দিছে, আমি নিজে গেলাম সোমবার দিন। যাওয়ার পরে তখন করতেছে না এখানে হবে না। আমি বলছি বৌমা তোমরা যে চাবিটা আমার ঘর থেকে যে চুপ করে নিলা, চাবিটা দাও তালা মারি। না চাবি দেওয়া হবে না।